আজকে আমরা লসাগু বুঝবো। এই লসাগুটা লাগবে আমাদের সময় আর কার্যতে। সময় আর কার্যতে ওয়েদার টাইম অ্যান্ড ওয়ার্কে আমাদের কাজে দেবে। তার জন্য আজকে আমরা লসাগুটাকে সুন্দরভাবে শিখবো যে স্যার লসাগুটা কীভাবে করতে হবে। তো যাই হোক একটা বেসিক কনসেপ্ট দিয়ে শুরু করি লসাগু। যদি মনে করো এখানে আমি লিখলাম ছোট্ট করে বুঝাচ্ছি 5 আর এখানে লিখলাম 25, তাহলে এই ধরনের সংখ্যাগুলো লসাগু আমরা না করে বলে দিতে পারবো। স্যার এই লসাগু কত আসবে স্যার? সুন্দর করে বলে দিতে পারবো। এর লসাগু কত হবে স্যার? এর লসাগু 25 আসবে। কেন স্যার? কারণ এই যে এই দেখতে হবে এই দুজনের মধ্যে কোন সংখ্যাটি আমার ছোট। এবার যে সংখ্যাটি ছোট সেই সংখ্যাটাকে একে ভাঙলে পাওয়া যাবে, এই বড়টার মধ্যে ভাঙলে পাওয়া যাবে। যদি পাওয়া যায় তাহলে 100% এই বড়টাই হবে তার লসাগু। একটু বুঝিনি। যদি স্যার এবার দেখে নেন 4 আছে, 32 আছে, 64 আছে। স্যার এই তিনটা সংখ্যার লসাগু কি হবে স্যার? এই তিনটা সংখ্যারও আমি লসাগু বলে দিতে পারবো যে স্যার সব থেকে বড় সংখ্যা কোনটা? 64। তারপরে তার দুটা ছোট সংখ্যা কি কি? 4 and 32। এই 4 আর 32 কি এর ভিতরে আছে? মানে ভাঙলে কি আমি পাবো? অথবা যদি তুমি বুঝতে চাও ভালো মতো করে এই সংখ্যাটার দিকে একে ভাগ করা যাবে। যদি এই ছোট সংখ্যাটা দিয়ে এই বড় সংখ্যাটাকে ভাগ করা যায় তাহলে 64 হবে তাদের লসাগু। আবার যদি যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাও দিয়ে যদি 64কে ভাগ করা যায় তখন আমি বলতে পারবো এই তিনটা সংখ্যার লসাগু হবে আমার 64। তাহলে একবার বলে দিতে চাই আমি যে দেখা গেল যতগুলো সংখ্যা থাকবে, আমি 3টা নিয়েছি, 4টা থাকতে হবে, 5টা থাকতে হবে, অসুবিধা নেই। দেখতে হবে সবথেকে বড় সংখ্যাটা কি। এবার যে এর থেকে যে ছোট সংখ্যাগুলো থাকলো এই সংখ্যাগুলো কি দিয়ে ওই বড় সংখ্যাটাকে কি ভাগ করা যাচ্ছে বা ডিভিজিবল করা যাচ্ছে? আর ভাগ করার সাথে সাথে রিমাইন্ডার 0, মানে ভাগশেষ থাকবে না। যদি এরকম দেখা যায় তাহলে সব থেকে বড় সংখ্যাটি হবে তাদের লসাগু। আমি একটা 3 নম্বর উদাহরণ দিয়ে আজকে শেষ করব। এবার যদি দেখতে পাও আর হতে পারে আরো আমি নিলাম স্যার 25, 150, তারপর থাকলো 200 আর একটা থাকলো 225। যাই হোক, এবার যদি আমি দেখি যে স্যার এই সংখ্যাটা দিয়ে মানে বারবার একটা রিপিট কথা বলছি যে সংখ্যাগুলোর তুমি লসাগুটা বার করবে অবশ্যই সেই সংখ্যাগুলা বড় সংখ্যাটার মধ্যে থাকা চাই। কিন্তু দেখো এবার যদি আমি এখানে বলি যে এই সংখ্যাগুলার লসাগু কত হবে 225, তাহলে কিন্তু ভুলে গেল। এটা তো হবে না। কেন স্যার? যে প্রত্যেকটা সংখ্যাকে এই বড় সংখ্যাটাতে ভাগ করা যাবে না। কারণ সবথেকে বড় সংখ্যাটা কোনটা? 225 মানে 225। তাহলে এই তিনটা সংখ্যা 25 দিয়ে আমি ভাগ করলে পাবো, কিন্তু এই দুটো সংখ্যা দিয়ে ভাগ করে পারবো না। তখন আমরা কিন্তু এখানে বলতে পারবো না যে এই যে লসাগু এটা। তাহলে লসাগুটা খুব তাড়াতাড়ি করার জন্য একটাই নিয়ম, এইটা একটা নিয়ম। আরও একটা সুন্দর করে নিয়ম বলতে পারি আমি। এটা যেরকম এক্সাম্পল হলো এই লসাগু বলা যাবে না, কিন্তু এরকম বলতে পারো, একটা উদাহরণ দিয়ে বলতে পারো যে স্যার একটা সুন্দর করে একটা উদাহরণ দিচ্ছি আমি, যে দেখাচ্ছি তোমাদের মজার জিনিস একটা। 3 নাম্বার দিয়ে বললাম 15 আর লিখলাম 16 না লিখে থাকে 70 লিখি আমি। আচ্ছা 60 লিখি, তাহলে ভালো সুন্দর জিনিসটা। 15 and 16। স্যার এদের লসাগু কত? এদের লসাগু আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো। এদের লসাগুটা হচ্ছে একদম সুন্দর করে বলবো যে এদের লসাগু কত স্যার? 60। ঠিক, কিন্তু লসাগু মানে যে সব সময় বড় সংখ্যাটা হবে সেটা নয়। কেউ যদি ভাবে স্যার এই লসাগু আমি 120 নেব, কেউ যদি বলে এর লসাগু আমি 120 নেব, তবু তারটাও কিন্তু ঠিক। মাথায় রাখতে হবে লসাগুটা হচ্ছে এরকম একটা জিনিস যে এই দুটো সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে ডিভিজিবল করা যাবে। কথাটার মানে হলো সুন্দরভাবে বোঝাতে যাচ্ছি যে এদের মধ্যে এরকম একটা সংখ্যাকে নাও যে সংখ্যাটা দিয়ে দুজনই ভাগ করলে কারো ভাগশেষ থাকবে না। যদি এরকম কোনো সংখ্যা থাও 60 যেমন এদের লসাগু হয়, একইভাবে আমি বলতে পারি 120 মানে 120 তাদের লসাগু। তো যাই হোক, আশা করি তোমাদের বোঝা গেল। এরপরে আমরা নেক্সট ভিডিও নিয়ে আসছি। ঠিক আছে।